7:15 আর আমাদের ট্রেন দিয়ে দিচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ছেড়ে দিল ডট 8টা। এই দেখো কত দই নিয়ে যাচ্ছে, দেখেছো? সো গাইস আমাদের খাবার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি দারুণ, দুরন্ত নামেই দুরন্ত। সো গাইজ আবার তোমাদের সাথে আমার একটা নতুন ভিডিও। তো গাইজ আজকে আমরা যাচ্ছি পুরী ট্রিপে। তো সামার সিজন আর বাঙালির শ্রেষ্ঠ জায়গা তো জানোই, দীঘা, পুরী, দার্জিলিং। তো সেইখানেই আমরা পুরীতে যাচ্ছি। আমাদের ট্রেন আজকে শিয়ালদা থেকে রাত 8টার সময়। প্রচুর মজা হবে, প্রচুর আড্ডা হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আরও অনেকেই যাচ্ছে আমার সাথে। তো চলো ভিডিওটা দেরি না করে এখান থেকে শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো চলো। সো গাইস একবার ভালো করে ব্যাগটা রিচেক করে নিই, কী কী নেওয়া ভুল হয়েছে। আর সবার মাস্ট তো জানোই, ওষুধ ওষুধটা ক্যারি করা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো যাই হোক, দেখে নিয়ে একবার ভালো করে চেক করে। তো গাইস এখান থেকে ব্লগটা তো শুরু করছি। তো এখানে বেশি কথা বলবো না, একবারে তোমাদের শিয়ালদায় গিয়ে কথা হচ্ছে। তো গাইস চলো বেরিয়ে যাচ্ছি, আবার তোমার সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। টাটা। হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। এখান থেকে 8টার সময় আমাদের পুরীর দুরন্ত এক্সপ্রেস ট্রেন। আমার বন্ধুগণ, তো গাইস যেটা হচ্ছে মেন কথা, আমাদের 8টার সময় ট্রেন, এখন বাজে 7:02। তো আমরা এখন শিয়ালদার বাইরে দাঁড়িয়ে আছি। দুর্দান্ত হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমি সত্যিকারে পুরী এখানে চলে এসেছি। হ্যাঁ, আর খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, কিন্তু কি খাবো বুঝে পাচ্ছি না। তো আমাদের খাবার ওখান থেকেই দেবে, তো তাও একটু দেখি কিছু যদি পাই। আর ও ব্লগার, আমি একটু শুধু বলে দিলাম। হ্যাঁ। সো গাইস এখন বাজে ঘড়িতে 7:15 আর আমাদের ট্রেন দিয়ে দিচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। সো গাইস আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আমাদের ট্রেন দিয়ে দিচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের S5। তো চলো S5টাকে খুঁজি। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে জলের বোতলগুলোকে ওঠানো হচ্ছে। দুরন্তর যে একটা সবুজ রঙের যে বগিটা, এটা দেখে মন খারাপ হলো। পুরো দুরন্ত এক্সপ্রেস ওই বগি না, পুরোটাই লাল, নর্মাল যেমন ট্রেন তেমনই, আর শুধু একটা দুটো বগি ওরকম। আমাদের ট্রেন ছেড়ে দিল ডট 8টা, ওদিকে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা। ট্রেনটির বিষয়ে তোমাদের সবাইকে জানিয়ে রাখি, এটি একটি প্রিমিয়াম ট্রেন হওয়ায় এর শিয়ালদা থেকে ছেড়ে যাওয়ার পর মাঝে মাত্র দুটো হল্ট, একটা হচ্ছে খড়গপুর আর একটি হচ্ছে উড়িষ্যা স্টেটের ভুবনেশ্বর। আমাদের ট্রেনটি মোট জার্নি করবে 8 ঘন্টা। 8 ঘন্টায় জার্নি করবে 518 কিলোমিটার। আমাদের এই ট্রেনটিতে রয়েছে ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি, থার্ড ক্লাস এসি, আর রয়েছে 7টা স্লিপার ক্লাস, একটা সেকেন্ড সিটিং ক্লাস আর প্যান্ট্রিগার। আমাদের এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে সন্ধ্যা 8টা এবং ঠিক পরের দিন ভোর 4টের সময় পুরীতে পৌঁছে দেয়। সবার সুবিধার্থে জানিয়ে রাখি, এই ট্রেনটি শিয়ালদা থেকে পুরী যায় সপ্তাহে 3 দিন, সোম, বুধ ও শুক্র। আর পুরী থেকে শিয়ালদা আসে সপ্তাহে 3 দিন, মঙ্গল, বৃহস্পতি, শনি।
আমাদের এখানে 4টে সিট, তো 2টো মিডিল 2টো আপার, আর বাদবাকি যারা আছে তাদের আলাদা কম্পার্টমেন্টে আছে। তো ট্রেন ছাড়া পরপরই রেলনির থেকে জলটা দিয়ে গেল। তো তোমাদের যাদের টিকিটের সাথে খাবার ইনক্লুড আছে তোমাদের সবাইকেই এরকম জল দিয়ে যাবে। তো চলো তোমাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। এখানে একটা বেসিন আছে আর জল ঠিকঠাকই আছে মোটামুটি, নর্মালি বাংলা প্যান, তার সাথে একটা মগ রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে একটা আয়না। আপাতত সব পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এখানে একটা ড্রেস হোল্ডার রয়েছে, লকও ঠিকঠাক আছে। তো গাইস, দুরন্ত নামেই দুরন্ত, বহুত ঝোলাচ্ছে আজকে, এখনো বহুত লেট। সো গাইজ, আমাদের খাবার চলে এসেছে, চলো দেখে নিই কী কী আছে। তো গাইজ, আমাদের টিকিটের সাথে খাবার ইনক্লুড ছিল 660 টাকা নিয়েছে। তোমাদের যদি খাবার ইনক্লুড না থাকে তাহলে তোমরা এখান থেকে 120 টাকা দিয়ে খাবার নিয়ে নিতে পারো। তো চলো দেখে নিই কী কী দিয়েছে। এখানে রয়েছে চিকেন, এটা দিয়ে ডাল দিয়েছে, আর জিরা রাইস, একটা কেচাপ রয়েছে, আর দু পিস পরোটা রয়েছে এখানে, পরোটা 2 পিস, আর রয়েছে একটা টক দই। সো গাইস, সবার প্রথমে খাবারটা আসার পর আমরা ডাল আর ভাতটা নিয়ে নিয়েছিলাম। তো প্রথমে ডালটা দিয়ে খেয়ে দেখলাম, খুব একটা যে ভালো তাও নয়, মোটামুটি অ্যাভারেজ। তবে রাইসের কোয়ান্টিটিটা অনেকটাই রাইসের কোয়ান্টিটিটা কম। তারপর আমরা পরোটা চিকেনটা নিয়ে নিলাম। পরোটা খুবই শক্ত ছিল, 2 পিস পরোটা খুবই শক্ত ছিল, আর চিকেন ছিল 3 পিস। আমার মতো ভাগ্যবান হলে তোমরা 3 পিস পাবে, আর নয়তো 2 পিস, সাধারণত 2 পিসই দেয়। তবে চিকেনটা সত্যিই সুন্দর ছিল, খুবই ভালো ছিল খেতে। আর ট্রেনে এর থেকে তো বেশি আশা করা যায় না ভালো, তবে যা ছিল একদম পারফেক্ট ছিল। কেমন লাগলো খাবারটা খেয়ে? খাবারটা সত্যিই দারুণ ছিল। হ্যাঁ, মানে খেয়ে বোঝা গেল হাইজিন মেনটেন করে রান্না করা হয়েছে। আর পরোটাটা পরোটাটা একটু শক্ত ছিল, বাট ঠিক আছে। চিকেনটা পুষিয়ে দিয়েছে, চিকেনটা দারুণ ছিল, ওপি সফট ছিল বেশি, সফট ছিল। আর দইটাও ভালো ছিল, টক দই খুব সুন্দর। 5 স্টারের মধ্যে 4 স্টার দেওয়াই যায়। খাবার ঠিকঠাক, অতটাও মানে একদম টপ নচ কিছু না, খাবার খাওয়া যাচ্ছে ভালোই। মানে ট্রেনে যে খাবার মতো খাবার পাওয়া যাচ্ছে, এটাই সব থেকে বেশি, আর কিছু না। খাবারটা যদি 10-এর মধ্যে রেটিং দেয়, 5-6 দেওয়া যায়, 6 দেওয়া যায়। খাবার ঠিকঠাক ছিল। সো গাইস, তাড়াতাড়ি খেয়েই নিলাম, খেয়ে কোনো কাজ ছিল না, তাই ভাবলাম একটু উনো খেলা যাক। তো ঘুমও তো আসছিল না, তাই একটু আমরা 3 জন মিলে গেম নিয়ে বসলাম। তো এটা কোনো বাজে জিনিস না, এটা একটা কার্ড গেম, যারা জানো না তাদেরকে জানিয়ে রাখলাম। গাইস, আমরা এখন এই কুরকুরে খাচ্ছি রাত্রিবেলা। আমাদের খেয়ে পেট ভরেনি, আমরা তো বিরাট খাই, খিদে পাইনি। তো এখন আমরা কুরকুরে খাচ্ছি। আমাদের ট্রেন এখন খড়গপুর ঢুকছে, তো খেয়ে আবার নামবো। লাইক রাত 10:32 আমাদের ট্রেন ঢুকে পড়লো খড়গপুর স্টেশন। তো গাইজ, আমাদের ট্রেন এখন 133 কিলোমিটার পার করে এখন ওয়ার্ল্ডের
থার্ড লার্জেস্ট স্টেশন খড়গপুরে এসে দাঁড়িয়েছে। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 25 মিনিট লেটে চলছে। তো এখানে 5 মিনিটের হল্ট। তো প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দিয়েছে আমাদের ট্রেন। পরের স্টেশন হচ্ছে ভুবনেশ্বর, সেটা উড়িষ্যা স্টেটে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যাতে নামবে, ছাড়াবে। তো জেগে থাকলে অবশ্যই ভুবনেশ্বর স্টেশনে নামবো, তোমাদেরকে দেখাবো। রাত 10:37 আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর স্টেশন। রাত 2:11 আমাদের ট্রেন ঢুকে গেছে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যা স্টেটের ভুবনেশ্বর স্টেশনে। সো গাইস, আমাদের ট্রেন এখন 455 কিলোমিটার পার করে ভুবনেশ্বর স্টেশনে এসে দাঁড়িয়েছে। নির্ধারিত সময় থেকে এখনও 1 ঘন্টা লেটে চলছে। জানি না টাইম মতো পৌঁছাতে পারবে কি না, দেখা যাক। এই ছেলেটাকে একা একা ফেলে দেওয়া হয়েছে এখানে, এই 7-এ ওর একা সিট রয়েছে। বন্ধু গুড্ডুটা কি কাকে পাঠিয়েছি দেখ, কাকে না কাকে বলছে, কাকে না কাকে কি সব বলছে। একা থাকার ফলে খেতে গেছে বৌদি। তা আপনার জার্নি কেমন হচ্ছে দাদা? ঠিক হচ্ছে না আমার সুখের। আপনি খেয়েছিলেন? হ্যাঁ, তা আপনি বাচ্চাদের মতো করছেন কেন? মুখটা তো পুরো বাচ্চা বাচ্চা লাগছে, কিন্তু আপনি তো বাচ্চা না। সুন্দর সুন্দর নাইদের দেখানো করতে হয়, ভোরবেলা দেখছি তো। এটা কিন্তু তোর মা বাবাও দেখবে। অসুবিধা নেই, ঠিক আছে। মা বাবাকে দেখাবই না। হ্যাঁ, মা বাবাকে দেখাবোই না, ডাকছে তোকে, দেখ। সো গাইস, আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর। আর মাত্র কিছুটা দূর অতিক্রম করা বাকি, তারপরেই আমরা পৌঁছে যাবো শ্রী জগন্নাথ দেবের ধামে। তো জোরসে বলো জয় শ্রী জগন্নাথ। সো গাইস, এখন দেখার বিষয়, এই ট্রেন তো লেট করে না সচরাচর, কিন্তু লেট করে কি না এটাই দেখার বিষয়। তো চলো জয় জগন্নাথ। সো গাইস, আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো স্টেশনে। তো 40 মিনিট লেট ছিল ট্রেন, অনেকটাই দেরি হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে অটো ধরবো, দিয়ে বেরিয়ে যাই। 40 মিনিট লেট করেছে। মূলত লেট করে না এই ট্রেন, তবে কোনো কারণে হয়তো এবার লেট হয়ে গেছে। তো তোমার জার্নি কেমন লাগলো বলো? দারুণ জার্নি ছিল, ট্রেনটা খুব সুন্দর ঝুলিয়েছে। সারা রাত না ঘুমিয়ে সকালবেলা ঘুমাচ্ছে। तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद की औकात देख, तू अपनी गर्बान में झांक के देख, तू खुद की औकात देख, तू ये देख कि तू खुद क्या है। मेरी औकात की बात मत करियो, मैं तो करोड़पति इंसान हूँ। তো যাই হোক, আমরা যাই। আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা 6 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরোবো। সো গাইস, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা সব অটো পেয়ে যাবে, স্বর্গদ্বার হোক বা লাইট হাউস, যেখানেই যাবে তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে। তো এখনও 6টা বাজেনি, তাই কাউন্টার খোলেনি। তা তোমরা এখান থেকে এভাবে নর্মালি গাড়ি ধরে নেবে। তবে সেক্ষেত্রে সাবধান, অনেক অটোওয়ালাই তোমার পিছু ছুটবে, একজন এক এক রকম ভাড়া বলবে। ঠিক আছে, 160 টাকা, 180 টাকা, 200 টাকা এরকম অনেকেই ভাড়া বলবে। তবে সেক্ষেত্রে 120 টাকা হলে ভাববে ঠিকঠাক রয়েছে, তো সেই বুঝে উঠে পড়বে। তারপর তোমরা অটো নিয়ে তোমাদের হোটেলে পৌঁছে যাবে, সে যেখানেই হোক না কেন, স্বর্গদ্বার হোক বা লাইট হাউস। সো গাইস, আমরা গাড়ি নিয়ে নিচ্ছি, এবার আমরা লাইট হাউসের দিকে যাচ্ছি, ওখানেই আমাদের হোটেল নেওয়া হয়েছে। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি সমুদ্র, আমরাও চলে এসেছি সমুদ্রের পাড়ে। ভাই অসাধারণ লাগছে, অসাধারণ। দাদা গুড মর্নিং, সুপ্রভাত। রুম ট্যুরটা দিয়েছি, এটা হচ্ছে আমাদের রুম। এই যে 3 জনের শোয়ার বিছানা, এখানে হয়তো বেসিনপত্র আছে, রান্না বান্না করে খাওয়ার জন্য এই জায়গাটা করা। একটা টেবিল আছে, এই যে একটা টিভি এলইডি, আর সামনে আয়না, আর এদিকে বাথরুম আছে, এমন বসানো আছে, বালতি আছে, এই যে শাওয়ার আছে,
মগও রাখা আছে, এটা মানে জিনিসপত্র রাখার জন্য। এই যে ঠিক আছে, মোটামুটি অ্যাভারেজ ঘরটা। এদিকে ব্যালকানি আছে, এই যে ব্যালকানি, জাস্ট এইদিকে ভিউ। সো গাইজ এইমাত্র আমরা রুমে ঢুকলাম, তো অনেকটাই জার্নি করে এসেছি, এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর দেখা যাক কী করা যায়। তো ভিডিওটা বেশি বড় করছি না, এতটুকুই রাখছি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে যাও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকেন তাহলে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।